আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো বাটাম। এগুলো দেওয়ালকে প্যানেল করার জন্য, অর্থাৎ দেওয়ালকে স্ট্রেট করার জন্য এইগুলো করতে হয়। বাটামগুলো মেরে স্ট্রেট করে নিতে হয় এবং এই বাটামের ওপর এই যে প্লাই মারা হয়েছে এইভাবে প্লাই মারা হবে। এই প্লাইয়ের উপর আবার সানমাইকা হবে। এই যে দেখছেন একদম মাশাআল্লাহ সুন্দর স্ট্রেট হয়েছে, কোনো জায়গায় মানে উঁচু লেসা বা উঁচু নিচু হবে না। এই যে দেওয়ালগুলো দেখছেন, ঠিক আছে, এই যে উঁচুগুলো দেখছেন ওখানে পিলার আছে, সেই জন্য ওগুলো উঁচু। পিলার দেওয়াল যেভাবে হয়ে গিয়েছে সেভাবে যাবে, কিন্তু একদম সোজাভাবে যাবে। এই যেমন এই জায়গাটা নিচু আছে, ঠিক আছে, এই জায়গাটা দেখছেন যেরকম এটা নিচু, কিন্তু নিচু হলে ওই নিচু জায়গাটা টোটালটাই হবে একদম সমান। আমি এই ব্যাপারে কিছু কথা বলবো, কীভাবে এই সমান বানাবেন। এর প্রথম কাজ হলো দুই ওড়ের এই যে মিডিলটা, বাহিরটা ছেড়ে দিলাম, এখন মিডলটা দিয়ে বুঝিয়ে দিই। এই এটার এই ওড়, এটার এই ওড়, দুই সাইডের দুটোকে আমি এরকমভাবে ডিল দিয়ে ফুটো করে নিয়ে স্ক্রুপ করে নিলাম, ঠিক আছে। ফুটোটা এমনভাবে করতে হবে যেন স্ক্রুপ বার হয়ে না চলে যায়, সেরকম ফুটো করতে হবে। এরপর মার্কিং করে নিতে হবে, এই ফটোয় মার্কিং করে নিতে হবে। এই যে আমাদের মার্কিংয়ের দাগ, বাটামটা এখানে রেখে মার্কিং করে নিয়ে মানে ভিতরে যে দেওয়ালকে হ্যামার দিয়ে ফুটো করতে হবে, এই ফুটো বরাবর, ঠিক আছে। ওই যে হ্যামার মেশিন, ওই যে দেখছেন হ্যামার মেশিন, 6 mm ফল দিয়ে ফুটো করে নিতে হবে। সবগুলোতে স্ক্রুপ ঢুকিয়ে নিলাম। এক কাঠের প্যানার মাধ্যমেও করতে পারেন, আবার প্লাস্টিক যে বুলেট বলি আমরা বা হিল, এই যে দেখছেন বুলেট বা হিলটি, এইগুলো 6 mm ফুটোতে এগুলো সব ভরে দিলেন, মানে দেওয়ালে ভরে দিলেন, তারপর স্ক্রুপ করতে হবে, ঠিক আছে। যাই আমার কথাই, স্ক্রুপ করে নেওয়ার পর প্রথম এই যে দেখছেন এটা হলো উলম্বা দিয়ে এটাকে স্ট্রেট করতে হবে। কী হবে, দেওয়াল যদি মনে হয় যে পিছনের দিকে ঢেলে আছে, তাহলে এটাকে সামনে উঠিয়ে আনতে হবে। আর দেওয়াল যদি সামনের দিকে ঝুঁকে থাকে, তাহলে ওইটাকে খচ্চর দিয়ে বাহির করে নিতে হবে, কারণ আমি দেওয়ালকে তো ঠেলে আর সমান করতে পারি না, ঠিক আছে। এর একটা বিষয়, এটা উলম্বা লাগালেই বোঝা যায়, বোঝা যাবে। তখন উলম্বা দিয়ে এইভাবে খচ্চর মেরে উপর আর নিচ স্ট্রেট করে নেওয়া হলো, ঠিক আছে। উপর এবং স্ট্রেট একটা আমি দেখিয়ে দিই। এখানে দেখছেন নিচে উলম্বাটা টাচ হয়ে আছে, তাহলে তো আমি দেওয়ালটাকে সরিয়ে দিতে পারি না, ফলে আমাকে করতে হবে কি, উপর থেকে আমাকে উঠে নিয়ে আসতে হবে, উঠাতে হবে, তাই না। এই যে এখানে উপর থেকে উঠানো হয়েছে, এই যে দেখছেন উপর থেকে উঠানো হয়েছে, ফলে উপর থেকে উঠে নিয়ে খচ্চর মেরে উঠে নিয়ে সোজা করে নেওয়া হলো উপর আর নিচ। এই যে উপর নিচ উলম্বাই স্ট্রেট করে নেওয়ার পর এই যে দেখছেন বাটাম, এই যে বাটাম, এই বাটাম দিয়ে এরকম স্ট্রেট করে নিতে হবে। এই যে বাটামটা ধরে মিডিলগুলা স্ট্রেট করে নিতে হবে খচ্চর দিয়ে, যে জায়গায় যতটা খাবে সেভাবে করে নিতে হবে। সেম কাজ ওই পাশে করে নিতে হবে। দুই পাশ যখন হয়ে গেল, মিডিল কারগুলো তখন মিডিল কারগুলো এই যে বাটাম দিয়ে ধরে ঠিক করতে হবে। বাটাম দিয়ে দুই পাশে ধরলে
এই জায়গাটা কতটুকু আসছে বোঝা যাবে, এভাবে করে নিতে হবে। এই জায়গাটা যেহেতু ছোট সেই জন্য বাটাম দিয়েই হয়ে গেল। যখন বড় জায়গা হবে তখন সুতো দিতে হবে, সুতো বাঁধতে হবে, দুই ভিত্তিতে সুতো বেঁধে মিডিল গারগুলোকে স্ট্রেটে নিয়ে আসতে হবে। সুতো বাঁধার পর সুতো যেহেতু সবগুলোতে যদি টাচ হয়ে যায় সুতো, সেই জন্য কোনো জায়গায় ঠেকে থাকলে সমস্যা, বোঝা যাবে না। যেহেতু অনেকগুলো বাটাম থাকবে, এখানে মাত্র মিডিলে একটা আছে, অনেক জায়গায় মিডিলে 4টে 5টা 6টা 7টা থাকে, সেক্ষেত্রে কোনো জায়গায় ঠেকে থাকলে সুতোটা বোঝা যাবে না। সেই জন্য সুতোর বরাবর এই একটা ব্যালেন্স এভাবে ভরে দিতে হবে। একটা 6 mm একটা ব্যালেন্স এখানে, সেই সুতোর ওখানে এভাবে ভরে দিতে হবে। এই সুতোটা এর ওপর দিয়ে যাবে, দিয়ে সব জায়গাতেই এই ব্যালেন্স দিয়েই চেক করতে হবে এরকমভাবে।